আপনারা আপন না হোক, একটা এলাকা হলে তো মানুষকে এতটুকু করে। একটা মাসুম বাচ্চা, আমরা এই কাজটা জমির দাম বাড়ায় 4 বছরের শিশুর লাশ দাফনে বাধা দিলেন চাচারা। শিশুটির বাবা প্রবাসে থাকায় নিরুপায় হয়ে পড়েছেন স্বজনেরাও। এমন ঘটনায় হতবাক পুরো এলাকার মানুষ। আমরা এলাকার মানুষ আছি, আমার বাপ চাচা আছেন, অনেকে রিকোয়েস্ট করছে, করার পরেও ওনারা বাধা দিচ্ছে। বাধা দেওয়া দেন লাগে, যদি মার্ডার হইব তো গুরুত্ব নিত না। লাস্ট অপারেশনের লাশ বাদ তো আমরা স্থানীয়রা জানান, পারিবারিক কবরস্থানের জমিটি রাস্তার পাশে হওয়ায় বর্তমানে এর দাম বৃদ্ধি পেয়েছে। আর এই কারণেই বাধা দেয়া হয়েছে লাশ দাফনে, দেয়া হয়েছে হুমকিও। আমাকে প্রায় 10টার দিকে ফোন দিয়েছিল যে তার বাচ্চা মারা গেছে, ঢাকাতে আইসিইউতে নিয়েছিল। আইসিইউতে নেওয়ার পরে মারা গেছে। তখন আমি মানবিক দিক চিন্তা করি এখানে আসা হয়। আসার পর এর ভিতরে ও আমাকে বারবার ফোন দিয়ে বলতেছে গুরুস্থানের জায়গা নিয়ে কিছু প্রবলেম চলতেছে। আসলে একটা মানবিক দিক থেকে এটা একটা আমাদের মুসলমানের জন্য আসলে একটা দুর্ভাগ্য বিষয়। একটু মাসুম বাচ্চার জন্য একটু 2 হাত অথবা 3 হাত জায়গা, সেটা আমরা হয়তো মেনে নিতে পারছি। 12 অক্টোবর সকালে হার্টের সমস্যাজনিত কারণে মারা যায় শিশু ফাহাদ মিয়া। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। বাবা আল মামুন বাবুল মিয়ার ইচ্ছে ছিল পারিবারিক কবরস্থানে তার বাবা মায়ের পাশেই সন্তানের দাফন করার। তবে এজমালি জমি হওয়ায় দাফনে বাধা দেন বাবুল মিয়ার চাচাতো ভাইয়েরা। মানে বলছিল যে নিজার আমার ছেলেরা তাও তার ভিতরে মানে বাধা দিছে, যেন হইতো না অন্য জায়গায়। তারপরে আমি আইলাম, জিজ্ঞাসা করলাম, এগুলো বলছে আর কি। পরে আমি তো এখানে নিত, তোমার যেন জায়গা আছে এখানে তো। তারপরে আমার ঘরে পিছনে এনে দেওয়া হয়েছে, যেন বুঝছে নিজস্ব জায়গা, দাদা নিজের জায়গা, যেন চাইছিল কি বাচ্চা রাখা লাগবে আর কি। তখন তারা বাধা দিচ্ছে, কেন রাখা যাবে না, অন্য জায়গায় দেওয়া লাগে। তারপরে মামনের যে নিজস্ব জায়গা এখানে দেওয়া হয়েছে। এ নিয়ে বাকবিতণ্ডায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে আসে পুলিশ। তবে তারাও বোঝাতে ব্যর্থ হলে বাধ্য হয়ে শিশুটিকে অন্যত্র দাফন করে পরিবার। হৃদয় বিদারক এই ঘটনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দি ইউনিয়নের গাঙ্গুলপাড়া এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।